লাল শাক তুলবো, একটু ধনেপাতা তুলবো আর একটু মূলা শাক তুলবো। বড় হয়ে গেছে, আম্মু বলছে না তুলতে, এভাবে কেটে কেটে নিতে বলছে। এটার কারণ কি আমি জানি না। সব শাক মিলায় নিতে বলছে, লাল শাক, তারপরে পালং শাক, তারপরে হচ্ছে মূলা শাক, সব শাক মিলায় নিতে বলছে। ও মা গো, ওই যে কতগুলো পুঁই শাক উঠছে। এটা ভালো হবে, বুয়ারে আবার শাক তুলতে বলা লাগবে না। লাল শাক যখন একটু বড় হয়ে যায় তখন আবার কি হয়, পোকা হয়, মানে পাতাগুলো সাদা সাদা হয়ে যায়, তখন আবার সেগুলো খাইতে ভালো লাগে না। আমি শুধু বড় বড় পাতাগুলাই নিব, সব নিব না। মানে মাঝখানের বৃষ্টিটা আর হচ্ছে মুরগি, এই দুইটার পাল্লায় পড়ে ইয়া হয়েছে, সবকিছুর গ্রোথ একটু থমে গেছে। পোকাটা একটু উপরে উঠাই নিলে ভালোই তো। কাদা লাগবে বোরখাটা। শাকগুলো, এই যে ঘাসগুলা, এগুলার হইতে কোনো কিছু লাগে না, কিচ্ছুই লাগে না তাদের, তারা হইতে থাকে, মনের সুখে হইতে থাকে। এখানে আসলে একটা ভালো লাগা কাজ করে, সময়টা কেটে যায়। যে ছোট ছোট ধনেপাতাগুলো, মূলা শাক আমার ভালোই লাগে খেতে। এটা একটু বড় হয়েছে, এটা তুলবো না, এটাও তুলবো না। এইগুলা মানে অত বেশি ভালো হয় না, এই যে মানে হালকাই শিকড় মাটির সাথে আছে। এবার কিছু ধনেপাতা নেই, ধনেপাতা এভাবে তুলে নেব। এই ক্ষেতটা উঠে গেলে এত সুন্দর স্মেল, ও মাই গড, মানে ইচ্ছা লাগতেছে যে আমি এখান থেকে কাঁচা খাই ফেলি। এখন যদি একটু তেঁতুল হইতো, তেঁতুলের মধ্যে একটু শুকনা মরিচ গুঁড়া, একটু সরিষার তেল, একটু লবণ আর এত এত কাঁচা ধনেপাতা দিয়ে মেখে, ও মাই গড, সেই কোন ছোটবেলায় খাইছি এরকম। নানু বাড়িতে গেলে, আমাদের বাড়িতে গেলে, বাসায় গিয়ে ঘাস বাঁচবো। এখন আমি 2টা পেঁপে গাছ লাগাবো, তারপরে পানি দিব খেতে, কাজ আছে। সমস্যা নাই, পানি মনে হয় লাগবে না দেওয়া, ভেজা আছে মাটি। হ্যাঁ, সমস্যা নাই, মাটি ভেজা আছে, কালকে দিলেও হবে।